যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থতার নিয়ামত দিয়ে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। জুমার নামাজের পূর্বে কোরআন ও সুন্নাহ থেকে কিছু আলোচনা করার ও শোনার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন যে মুতরাফিন শব্দটা ব্যবহার করছেন, মুতরাফুন মুতরাফিন। মুতরাফুন শব্দের অর্থ হলো বিলাসী, ভোগবাদী। এই শব্দটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 3 জায়গায় ব্যবহার করছেন। তার মধ্যে 1 নম্বর জায়গা আল্লাহ তাআলা বলতেছেন হাত্তা ইযা আখাযনা মুতরাফিহিম বিল আযাবি ইযা হুম ইয়াজআরুন। হাত্তা ইযা আখাযনা, এর আগে আল্লাহ তাআলা বলছেন যে মানুষকে আমি আল্লাহ সুখ সমৃদ্ধি দিয়ে পরীক্ষা করি। আল্লাহ তাআলা মানব জাতিকে বিপদ আপদ বালা মুসিবত দিয়েও পরীক্ষা করেন, আবার সুখ সমৃদ্ধি শান্তি দিয়েও আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন। দুইটাই পরীক্ষা হইতে পারে। তবে এই পরীক্ষার মধ্যে বান্দার গুনাহ মাফ হয়, আবার বান্দার মর্যাদা বৃদ্ধি পায় এবং বান্দার ঈমান মজবুত হয়। তো আল্লাহ তাআলা বলতেছেন হাত্তা ইযা আখাযনা মুতরাফিহি, তো আমি আল্লাহ আমার বান্দাদেরকে যখন সুখ সমৃদ্ধি শান্তি দেই, দেওয়ার পরে হঠাৎ করে আমি আল্লাহ আমার বান্দাদের মধ্যে যারা সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি পাওয়ার পরেও আমি আল্লাহর শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহর ইবাদত বন্দি করে না, বরং কুফর শিরিকের উপর অটল অবিচল থাকে, গুনাহ আর নাফরমানির মধ্যে অটল অবিচল থাকে, ঠিক ওই মুহূর্তে আমি আল্লাহ আমার দেওয়া সুখ সমৃদ্ধি ওয়ালা বান্দাদেরকে আমি পাকড়াও করে দেই। হাত্তা ইযা আখাযনা মুতরাফিহিম বিল আযাব, আযাবের মাধ্যমে আমি আল্লাহ পাকড়াও করে ফেলি। ইযা হুম ইয়াজআরুন, তখন তারা দিশেহারা হয়ে পড়ে, তখন তারা সাহায্য প্রার্থনা করতে লাগে। এরপরে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটা হলো সূরা ওয়াকিআর আয়াত। সূরা ওয়াকিআর 2য় রুকুতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, যারা বামপন্থী হবে, যারা আরশের বাম পার্শ্ব ওয়ালা হয়ে যাবে, তারা কতই না মন্দ হবে, তারা কতই না হতভাগা হবে। ফি সামুমিন ওয়া হামিম, তারা থাকবে উষ্ণ বাতাস আর গরম পানির মধ্যে তারা থাকবে, এটা তাদের শাস্তি। ফি সামুমিন ওয়া হামিম ওয়া যিল্লিম মিন ইয়াহমুম, এবং তারা থাকবে গরম ছায়ার মধ্যে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, এই সকল মানুষরা যারা বাম পার্শ্বওয়ালা হয়ে যাবে, এরা দুনিয়ার জমিনে খুব আরাম আয়েশে কাটাইছে, খুব আরাম আয়েশে দুনিয়ার জমিনটা কাটাইছে, যা ইচ্ছা তাই করছে, যা মন চাইছে তাই সে অর্জন করছে। সেখানে আল্লাহর ইচ্ছার কোনো পরোয়া সে করে নাই, সে আল্লাহর বিধানের কোনো পরোয়া করে নাই, তার মন চাহি জিন্দেগি কাটাইছে আর আরাম আয়েশে দুনিয়ার জীবনটা কাটাইছে। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন ওয়া কানু ইউসিররুনা আলাল হিনফিল আযীম। আল্লাহ তাআলা বলতেছেন এই বাম পার্শ্বওয়ালারা কেন বাম পাশে আসলো, তার একটা কারণ হলো যে তারা দুনিয়ার জমিনে বড় বড় পাপের মধ্যে লিপ্ত ছিল, সদা সর্বদা এই বড় বড় পাপ অপরাধ নাফরমানির মধ্যে লিপ্ত ছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া কানু ইয়াকুলুন, দুনিয়ার জমিনে তারা বলতো আইযা মিতনা ওয়া কুননা তুরাবা, আমরা যখন মৃত্যুবরণ করব, মাটি হয়ে যাব, মাটির সাথে মিশে যাব, আইন্না লামাবউসুন, এরপর কি আমাদেরকে আবার পুনরায় জীবিত করা হবে? এটা কিভাবে সম্ভব?
এটা তারা বিশ্বাস করত না। মুখে বললেও অন্তর দিয়ে তাদের বিশ্বাস এটা দৃঢ় ছিল না। তারা এই কথা বলতো অন্তরে যে মরবো, মরার পরে মাটি হয়ে যাব, এরপরে আবার কিসের হিসাব নিকাশ। আইন্না লামাবউসুন আও আবাউনাল আউয়ালুন কুল আও আবাউনাল আউয়ালুন কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন লামাজমুউন। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বলুন যে আউয়ালিন এবং আখিরিন, পূর্বের এবং পরের যত মানুষ আছে, লামাজমুউন, সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা জমা করবেন, একত্রিত করবেন হাসরের মাঠে। সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাজ্জিবুন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, এরপরে তোমাদেরকেও হে পথভ্রষ্ট, আইয়ুহাদ দাল্লুন, হে পথভ্রষ্ট, আল মুকাজ্জিবুন, অস্বীকারী, তোমাদেরকেও রবের সামনে হাসরের ময়দানে একত্রিত করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। রবের সামনে সবাইকে দাঁড়াইতে হবে। এই কথাগুলো আমাদের বারবার শোনা দরকার, মনে রাখা দরকার যে যে জীবন আমরা চালাইতেছি এই জীবন শেষ নয়, রবের সামনে আমাকে দাঁড়াইতে হবে। আর এই জীবনের মধ্যে সবচেয়ে বড় দামি জিনিস হলো ঈমান। আর এই ঈমানের কিছু প্রতিবন্ধকতা আছে, কিছু বিপরীত জিনিস আছে। তার মধ্যে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ একটা মাধ্যম বা কারণ হলো ইতরাফ, মুতরাফিন হওয়া, অর্থাৎ বিলাসী হওয়া, ভোগবাদী হওয়া। আজকে আমরা দুনিয়ার জমিনে আসার পরে মনে করতেছি যে আমি যত ভোগ বিলাস করতে পারবো আমি ততই সফল হয়ে যাব। যে না, ভোগ বিলাস যার মধ্যে যত বেশি থাকবে সেই মানুষটার মধ্যে ঈমান আমল তত কম থাকবে। যেই মানুষটা ভোগ বিলাসী বেশি হবে সেই মানুষটা তত ঈমান থেকে দূরে সরে যাবে, আমল থেকে তত দূরে সরে যাবে। এজন্যই হাসরের ময়দানে আরশের বাম পাশে থাকবে ভোগ বিলাসী। এটাই আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। এরপরে বলছেন ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন। দুনিয়ার জমিনে তারা ভোগ বিলাসী ছিল, আরাম আয়েশে জীবন কাটাইতো, কিন্তু রবের হুকুমের পাবন্দি তারা করত না, রবের হুকুমের পরোয়া তারা করত না। এজন্য আমাদেরকে যারা মুসলমান মনে করি, আমরা নিজেকে বড় মুমিন দাবি করি, নবীর উম্মত দাবি করি, নবীর আশিক দাবি করি, তাহলে নবীর জীবনের সাথে আমার জীবন যদি মিলাই তবে আমার ভোগ বিলাসিতা করার কোনো সুযোগ থাকে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, আপনি যদি বলেন তবে আমি মক্কার পাহাড় পর্বতগুলোকে স্বর্ণ রূপায় পরিবর্তন করে আপনার পিছনে চালিয়ে দিই। আল্লাহর রাসূল বলছেন যে না, আমার স্বর্ণ রূপার দরকার নাই, আমার উম্মতগুলো কিভাবে নাজাত পেয়ে যায় সেটাই আমার একমাত্র চিন্তা, সেটাই একমাত্র আমার সফলতা। এমনও দিন গেছে, এমনও মাস গেছে, একাধারে 2 চাঁদ অর্থাৎ 2 মাস চলে গেছে আল্লাহর রাসূলের ঘরে চুলার মধ্যে আগুন জ্বলে নাই। কেন? আল্লাহর রাসূল চাইলে পারতেন না? উহুদ পাহাড়, মক্কার যত পাহাড় আছে সবগুলো পাহাড় আল্লাহ তাআলা স্বর্ণ রূপায় পরিবর্তন করে দিবে। আল্লাহর রাসূল সেগুলো দিয়ে আরাম আয়েশ বিলাসবহুল জীবন যাপন করতে চাইলে তিনি কি করতে পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু করেন নাই। কেন করেন নাই? আল্লাহ তাআলার এই আয়াতগুলো আল্লাহর রাসূলের খুব ভালোভাবেই জানা ছিল। আল্লাহ তাআলার মানসা কি, চাহিদা কি আল্লাহর রাসূলের খুব ভালোভাবে জানা ছিল। এই জন্য ইচ্ছা করেই আল্লাহর রাসূল
ধনী হন নাই, বরং আরো দোয়া করছেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা, ওগো আল্লাহ তুমি আমাকে মিসকিনদের মতো জীবন যাপন দান করো, ও আমিতনি মিসকিনা, মিসকিন অবস্থায় আমাকে মৃত্যু দাও, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, এবং আমাকে জুমরাতুল মাসাকিন মিসকিনদের দলভুক্ত করে হাসরের ময়দানে আমাকে উঠায়ো। এই দোয়া করছেন। উম্মতদেরকে এটা শিক্ষা নিতে হবে। নিজেকে ভোগ বিলাসী বানানো যাবে না। আবার এর অর্থ এটাও নয় যে একবারে টাকা পয়সা ইনকাম করব না, হালালভাবে অবশ্যই ইনকাম করব, এবং সেই ইনকামটা দিয়ে আমি ভোগ বিলাস করব না, বরং সেই ইনকামটা দিয়ে দরিদ্রদের সাহায্য সহায়তা করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াতে বলছেন, ওয়াআইদ্দু লাহুম মাসতাতা'তুম, যে তোমরা কাফের মুশরিকদের জন্য, ইসলামের দুশমনদের জন্য, মুসলমানের দুশমনের জন্য, আল্লাহর দুশমনের জন্য, রসুলের দুশমনদের জন্য তোমরা অস্ত্র মজুদ করো, প্রস্তুতি নাও, এদের বিরুদ্ধে লড়াই করার জন্য তোমরা প্রস্তুতি নাও। তাহলে আমি ইনকাম করব, কামাই রোজগার করব, তবে সেটা দিয়ে আমি ভোগ বিলাসের জন্য করব না, বরং ইসলামের বিজয়ের জন্য করব, কোরআন ও সুন্নাহর আল্লাহ এবং আল্লাহর রসুলের কল্যাণের জন্য করব। তাহলে এটার মধ্যে কল্যাণ, উপকার আছে। আর যদি আমি ভোগ বিলাসী হয়ে যাই, তবে এই ভোগ বিলাসিতা আমাকে ঈমান থেকে দূরে সরিয়ে দিবে, ভোগ বিলাসিতা আমাকে আমল থেকে দূরে সরিয়ে দিবে। ঈমান, আমল আর ভোগ বিলাসিতা, এই দুইটা জিনিস একত্রিত হয় না, দুইটা বিপরীত জিনিস। এজন্যই যুগে যুগে যখন মানুষগুলো আরাম আয়েশের মধ্যে কাটাচ্ছিল, ঠিক তখনই এসে যখন আল্লাহর রসুল এসে যখন দাওয়াত দিতেন, নবীরা এসে যখন দাওয়াত দিতেন, তখন ভোগ বিলাসিতার বিপরীতে চলে যাইত। রসুলের দাওয়াত মানলে, নবীর দাওয়াত মানলে তাদের ভোগ বিলাসিতা ছুটে যাবে। এই জন্য নেতারা কোনোদিন আল্লাহর রসুলের, কোন নবীর দাওয়াত গ্রহণ করতে পারে নাই, এত সহজে গ্রহণ করতে পারে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত নিয়ে আসছেন, ফেরাউন গ্রহণ করতে পারে নাই, কারণ সে তো ভোগ বিলাসিতায় মত্ত ছিল। কিন্তু তার স্ত্রী আসিয়া সে গ্রহণ করছে। তারও আরেকটা কারণ হলো যে আসিয়া নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুহবতে দীর্ঘ একটা সময় ছিলেন। নেককারের সুহবত এটা নিজের মধ্যে প্রভাব ফেলে, এটা বেশি প্রভাব বিস্তার করে। নেক মানুষ, আল্লাহওয়ালা মানুষের সুহবত ইখতিয়ার করা, তাদের কাছে সময় কাটানো। এই জন্যই আমাদের মসজিদে, প্রত্যেকটা বাংলাদেশের এবং উপমহাদেশের প্রত্যেকটা মহল্লায় মসজিদ আছে। এই মসজিদের ইমাম সাহেব আছে, তো ইমাম সাহেব, অধিকাংশ ইমাম সাহেব আলহামদুলিল্লাহ ভালো, যোগ্য। এদের কাছে যাওয়া, এদের সাথে সময় কাটানো বেশির চাইতে বেশি। বিশেষ করে ওনারা যদি কোনো মজলিস করেন, যেমন আমাদের এখানে তালিমের একটা মজলিস হয় এশারের পরে, তো এশারের পরে সাধারণত আমাদের সমাজে তেমন কোনো কাজ থাকে না, তো যারা অবসর আছে সেই তালিমে বসলে এখানে নেক মানুষের সাথে সুহবতে একটু সময় আপনার কাটলো। আর যদি আমি দোকানপাটে বসে গল্প গুজব করে কাটাই, তবে নেক মানুষের সুহবত আমি পাবো না, বরং দোকানপাটে বেশিরভাগ মানুষই ফাসেক হয়, বেশিরভাগ মানুষই বেনামাজি হয়, বেশিরভাগ মানুষই অন্য লাইনের হয়। এই জন্য ওনাদের সুহবতে থাকলে আমার দিল অশান্ত হয়ে যাবে, আমার দিল মরে যাবে। আর যারা ব্যবসা বাণিজ্য করে তাদের কথা তো আলাদা, ব্যবসা বাণিজ্য এটাও একটা সুন্নাহ, তবে যদি আল্লাহর রসুলের সুন্নত মেনে করতে পারেন। তবে স্বাভাবিকভাবে দোকানপাটে সময় কম কাটিয়ে যদি আপনি একটু মসজিদে আসেন, মসজিদে এসে মসজিদে সময় কাটান, সেখানে নেককার মানুষ পাবেন। সেখানে নেককারদের সুহবত যদি আপনার সাথে হয়, তবে আপনার ঈমান তাজা হবে, আপনার আমল বাড়বে।